আপনারা অবশ্যই ক্রোম ব্রাউজার ইউজ করবেন। ক্রোম হচ্ছে গুগলের একটা ব্রাউজিং সিস্টেম, যেখানে সব ধরনের ফিচার আমরা পেয়ে যাব। তো আমরা গুগলে গিয়ে সার্চ করব হচ্ছে blogger.com। ঠিক আছে, কি বললাম যে স্যার আমরা আমাদের গুগলে গিয়ে আমরা সার্চ করব blogger.com। blogger.com দিয়ে সার্চ করার পর দেখেন এটা মূলত আমাদের সেই ব্লগার অ্যাকাউন্ট। এখান থেকে আমরা ভিউ ব্লগ অপশনটাতে ক্লিক করব। যদি ভিউ ব্লগ অপশনটাতে ক্লিক করি তাহলে দেখেন আমরা বিগত ক্লাসে ই কমার্স ক্যাটাগরি প্রিমিয়াম ভার্সন 4 এই টেমপ্লেটটা আমি আপনাদেরকে বসাতে বলছি, কারণ এটা কাস্টমাইজিংটা একটু ডিফিকাল্ট। এইটার কাস্টমাইজিংটা যদি আমরা বুঝতে পারি, বাকি যে 1 2 3 যে টেমপ্লেটটা আছে এটা আমরা যে কোনো ওয়েবসাইটে বসে ওইটা আমরা আমাদের মতো করে একই সিস্টেমে আমরা হচ্ছে কাস্টমাইজ করতে পারবো। একটু চেঞ্জ হবে, তবে অবশ্যই এটা যদি শিখতে পারেন তাহলে বাকিগুলো নিজে নিজে কাস্টমাইজ করতে পারবেন। তো যাই হোক, এখান থেকে আমরা প্রিমিয়াম ভার্সন 4 এ আমি আপনাদেরকে বলছি যে যেহেতু আমরা ইটালিতে আমি কাজ করতেছি, আমাকে অবশ্যই ইটালিয়ান ভাষায় পুরো ওয়েবসাইটটা তৈরি করতে হবে। আর আপনি যদি জার্মানি বা ফ্রান্সে বা যে দেশেই কাজ করেন না কেন, ওই দেশের ভাষা মেইনটেইন করে আমাদেরকে ওয়েবসাইট তৈরি করতে হবে। এই জন্য আমরা বিগত ক্লাসে টপ মেনু বা মেইন মেনু এগুলো আমরা ইটালিয়ান ভাষা করে দিছি। কন্ট্যাক্ট ডিটেলস এখানে একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করছি ওয়েবসাইটের নামে, এবং সেই জিমেল অ্যাকাউন্ট আমরা এখানে সুন্দর করে বসাই দিছি, এবং হোয়াটসঅ্যাপ এবং হচ্ছে যে ফোন নাম্বার আইকনটা ছিল সেটা আমরা ডিলিট করে দিছি। একই সঙ্গে আমরা আরো যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে টপ সোশ্যাল মিডিয়া আইকন। আমরা এখানে টুইটার আইকন, ফেসবুকের আইকন, ইনস্টাগ্রামের আইকন এবং পিন্টারেস্ট আইকনটা রাখবো। তো যাই হোক, এই পর্যন্ত আমরা কাস্টমাইজ করছি। আমি দেখতে পাচ্ছি যে আপনারা সকলে হোমওয়ার্ক গুলো কমপ্লিট করছেন। আপনারা যেহেতু বললেন, আশা করি সকলে হোমওয়ার্ক গুলো কমপ্লিট করছেন। আর যারা এখনো হোমওয়ার্ক গুলো কমপ্লিট করেননি, বিগত ক্লাসে ভিডিও রেকর্ড দেওয়া আছে, অবশ্যই ভিডিও রেকর্ড দেখে আপনি কমপ্লিট করে নেবেন। ওকে, তো যাই হোক, আজকে আমাদের যেহেতু 10 নং ক্লাসের পার্ট 2 অনুষ্ঠিত হয়েছে, আমরা আজকে দেখবো যে এই যে এখানে যে কাস্টমাইজিংটা দেখতেই পাচ্ছেন, এখানে লেখা আছে অল কালেকশন, তারপর হেলথ কেয়ার, ক্যামেরা, বুকস, এখানে অনেকগুলো ফাংশন আমরা দেখতে পাচ্ছি। আমরা অনেকগুলো ফাংশন আমরা আছি। তো এইটা আমরা আসলে কাস্টমাইজ করব। কি কাস্টমাইজ করব এই জিনিসটা আমি আগে প্রথমত আপনাদেরকে বুঝাবো, তারপর আমরা এটা কাস্টমাইজ করব। যেমন এখানে দেওয়া আছে অল কালেকশন, হেলথ কেয়ার, ক্যামেরা, বুকস, তারপর হচ্ছে স্পোর্টস, মোটর বাইক, কার্স, টুলস। এটাকে ওয়েবসাইটের ভাষায় ভার্টিক্যাল আইকন মেনু বলা হয়। আই রিপিট, আমি আবারও বলতেছি, এইটাকে ওয়েবসাইট এই ফাংশনটা টোটালি এই ফাংশনটাকে বলা হয় ভার্টিক্যাল আইকন মেনু। বুঝতে পারছেন কি বলা হয়? ভার্টিক্যাল আইকন মেনু বলা হয়। তো আমরা ভার্টিক্যাল আইকন মেনুটা আসলে পরিবর্তন করব। তো আসলে কি পরিবর্তন করব? এখানে অল কালেকশন লেখাটা এবং হেলথ কেয়ার লেখাটা, এই দুইটা জিনিস আমরা রাখবো। অর্থাৎ অল কালেকশন লেখাটা থাকবে এবং হেলথ কেয়ার লেখাটা থাকবে। বাকি যা আছে, যে অপর্যাপ্ত জিনিসগুলো আছে যেমন ক্যামেরা, বুকস, মোটর বাইক, টুলস, এগুলো আমরা সব ডিলিট করে দেব। শুধুমাত্র অল কালেকশন এবং হেলথ কেয়ারটা থাকবে। এবং এটা যেহেতু ইংলিশ ল্যাঙ্গুয়েজে করা, আমি ইতালিতে কাজ করতেছি, আমরা ইটালিয়ান ভাষা করে দেব। ঠিক আছে, সকলে কি বুঝতে পারছেন যে এটাকে ওয়েবসাইটের ভাষায় বলা হয় ভার্টিক্যাল আইকন মেনু, এই ফাংশনটার নাম। আর এখানে আমরা কি পরিবর্তন করব, যে এগুলো বাকি সবগুলো ডিলিট করে দিব, শুধুমাত্র অল কালেকশন এবং হেলথ কেয়ার ইংলিশে আছে, এটা ইটালিয়ান ভাষা করে দেব। ঠিক আছে, তাহলে চলেন ভার্টিক্যাল আইকন মেনু পরিবর্তন করার জন্য কোথায় যেতে হবে? ব্লগার অ্যাকাউন্টে যেতে হবে। এই যে এটা হচ্ছে আমাদের সেই ব্লগার অ্যাকাউন্ট। ব্লগার অ্যাকাউন্টে এসে বাম পাশে লেআউটের মাধ্যমে পুরো ওয়েবসাইটে কাস্টমাইজ আমাদেরকে করতে হবে মূলত। তো লেআউট অপশনে আসলাম। লেআউট অপশনে আসার পর দেখেন টপ সোশ্যাল মিডিয়া আইকনের নিচে এই যে লেখা আছে ভার্টিক্যাল আইকন মেনু, কোন ফাংশনটার নাম কি, ওই ফাংশনটার কাজ কি, এই জিনিসগুলো যদি আপনি না বুঝতে পারেন তাহলে কিন্তু কাস্টমাইজ করতে পারবেন না। অবশ্যই নোট ডাউন করে রাখবেন সকলেই যে এটার নাম স্যার ভার্টিক্যাল আইকন মেনু। আমরা লেআউটেও দেখতে পাচ্ছি এবং এখানে লেখা আছে অল কালেকশন। তো অল কালেকশনের ডান পাশে কি বললাম, অল কালেকশনের ডান পাশে এডিট অপশন আছে। আমি আবারও বলতেছি, অল কালেকশনের ডান পাশে এডিট অপশন আছে। এডিট মানে পরিবর্তন করাকে বোঝায়। তো আমরা এখানে এডিট অপশনটাতে ক্লিক করে দিব। এডিট অপশনটাতে ক্লিক করার পর এখানে অল কালেকশন যে লেখাটা আছে ইংলিশে, এটা আমরা ট্রান্সলেট করব সেম একইভাবে গুগল ট্রান্সলেটের মাধ্যমে। তো আমি গুগল ট্রান্সলেটে যাচ্ছি, আপনারা অবশ্যই গুগল ট্রান্সলেটে যাবেন। গিয়ে এই যে অল কালেকশন ইটালিয়ান ভাষা আমি করে দেবো। যেহেতু ইটালি দেশে আমি কাজ করতেছি, আপনি যে দেশে কাজ করেন না কেন ওই দেশের ভাষা অবশ্যই ট্রান্সলেট করতে হবে। তো ইটালিয়ান ভাষা আসছে দেখেন, যেটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ অল কালেকশন। ইটালিয়ান ভাষা আসছে হচ্ছে টুটি লি ক্লুজিনি। তো যেটা আসে টুটি লি ক্লুজিনি, এটা আমরা সুন্দর করে এখান থেকে কপি করব। কপি করে আমরা হচ্ছে যে লেআউট অপশনটা আছে, আচ্ছা অল কালেকশন লেখাটা ব্যাক স্পেসে ক্লিক করে ডিলিট করে দিব এবং এখানে অল কালেকশনের জায়গায় আমরা এই যে এটা পেস্ট করে দিলাম টুটি লি ক্লুজিনি। ঠিক আছে, তারপর এখান থেকে আমরা নিচে যাব। তো এখানে শুধুমাত্র রাখবো হচ্ছে হেলথ কেয়ার, এই যে এটা উপরে একটা হেলথ কেয়ারটা রাখবো, আর বাকি যা আছে
সব ডিলিট করে দেবো। ডিলিট কিভাবে করতে হয়, যেমন টুলস, এইটা আমি ডিলিট করে দেবো। এই যে ড্রামের মতন বা বিনের মতন আইকন আছে, বোঝানোর সুবিধার্থে ড্রাম বা বিনের ল্যাঙ্গুয়েজ ইউজ করলাম। তবে এটা ওয়েবসাইটের ভাষায় বলা হয় ডিলিট দিস আইটেম, মানে এই আইটেমটা আমি ডিলিট করবো, এই জন্য ড্রামের মতন যে আইকনটা আছে এখানে আমি ক্লিক করে দিলাম, ডিলিট হয়ে গেল। তো এইভাবে করে আমি ডিলিট করে দেবো। তো অবশ্যই ধীরে সুস্থে ভালোভাবে ঠান্ডা মাথায় আপনারা ডিলিট করার চেষ্টা করবেন, কারণ যেটা রাখতে বলছি সেটাই যদি ডিলিট করে দেন তাহলে ওয়েবসাইটটা আপনাকে আবার ওই একইভাবে টেমপ্লেট বসাতে হবে, আবার রেজিস্টার করতে হবে, আবার প্রথম থেকে কাস্টমাইজ করতে হবে। ঠিক আছে, এই জন্য বুঝে শুনে আপনারা অবশ্যই করার চেষ্টা করবেন, তাড়াহুড়া করার কোনো প্রশ্ন ওঠে না। আচ্ছা, তো এখান থেকে আমি বাকি এগুলো ডিলিট করে দিলাম। এখন হেলথ কেয়ার যে লেখাটা আছে এটা তো ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এটাও আমাকে ইটালিয়ান ভাষা করতে হবে। কিভাবে, এই যে পেনের মতন আইকন যেটার নাম হচ্ছে এডিট দিস আইটেম, মানে এই আইটেমটা আমি এডিট করব বা পরিবর্তন করব, এই জন্য পেনের মতন আইকনটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে হেলথ কেয়ার, এই হেলথ কেয়ার লেখাটা এইচটিএমএল যা আছে তাই থাকবে। এইচটিএমএল এ কোনোভাবেই কোনো কিছু পরিবর্তন করা যাবে না। যদি আপনি এইচটিএমএল এ কোনো জিনিস পরিবর্তন করেন তাহলে এইটা আমরা ওয়েবসাইটেই দেখতে পারবেন না। আশা করি আমি বুঝাতে পারছি। তো যাই হোক, এখান থেকে হেলথ কেয়ার লেখা ইংলিশে আছে, কপি করলাম। এখন আবার এটা ইটালিয়ান ভাষায় ট্রান্সলেট করে নিব। তো হেলথ কেয়ারের ইটালিয়ান ভাষা দেখেন কি আসছে, অ্যাসিস্টেন্সিয়া সেন্ট্রিয়া। ঠিক আছে, অ্যাসিস্টেন্সিয়া সেনিট্রিয়া। তো যাই হোক, যেটাই আসুক সেরকম আপনি কপি করবেন, যে দেশে কাজ করবেন ওই দেশের ভাষা অবশ্যই করতে হবে। তো হেলথ কেয়ার লেখাটা আমি ডিলিট করে দিয়ে যে হেলথ কেয়ারের যে ইটালিয়ান ভাষাটা অ্যাসিস্টেন্সিয়া সেন্ট্রিয়া, এইটা আমি এখানে বসে দিলাম। তারপর এখানে সেভ অপশনে ক্লিক করলাম। তাহলে দেখেন আমরা অল কালেকশনটা ইটালিয়ান ভাষা করলাম, টুটিলি কুলুচিনি। তারপর হচ্ছে হেলথ কেয়ার ইটালিয়ান ভাষাটা অ্যাসিস্টেন্সিয়া সেন্ট্রিয়া। তারপর এখানে আমরা সেভ করবো। এই যে সেভ, সেভ নামে যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আমরা এরকম করে সেভ করে দেবো, বা শেষ। এই যে সেভ করে দিলাম, উইজেট আপডেটেড। এখন দেখেন রিফ্রেশ করি, এগুলো কিন্তু পরিবর্তন হয়ে যাবে। ওকে, আমি রিফ্রেশ করলাম। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবগুলো পরিবর্তন হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এগুলো সবগুলো পরিবর্তন হয়ে গেছে। এখন আমরা এই যে এই জিনিসটা পরিবর্তন করব, এখানে পরিবর্তন করতে হবে এবং কি পরিবর্তন করবেন সেটা বলে দিলাম। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি ফলোয়ার্স, ফলোয়ার্স এর নিচে আমরা এখানে একটা ব্যানার দেখতে পাচ্ছি। এই ব্যানারটার নাম মূলত রেসপন্সিভ অ্যাডস ব্যানার। আমার কথা কি আপনারা সকলে বুঝতে পারছেন আমি কি বললাম? এই ব্যানারটাকে ওয়েবসাইটের ভাষায় বলা হয় রেসপন্সিভ অ্যাডস ব্যানার। যে স্যার ঠিক আছে, বুঝতে পারলাম। ফলোয়ার্স এর যে নিচে আমরা ব্যানারটা দেখতে পাচ্ছি এটাকে ওয়েবসাইটের ভাষায় রেসপন্সিভ অ্যাডস ব্যানার বলা হয়। তো এখানে লেখা আছে ইন্ট্রোডিউসিং দ্য ভ্যাকেশন কালেকশন আপ টু 50% অফ, অর্থাৎ ভ্যাকেশন কালেকশনের উপরে 50% ডিসকাউন্ট। কি বললাম? ভ্যাকেশন কালেকশনের উপরে 50% এখানে দেওয়া আছে। তো আমরা এখানে লেখাটা আমরা ইটালিয়ান ভাষা করব এবং এখানে ভ্যাকেশন কালেকশনের জায়গায় আমরা এখানে লিখবো ডায়েট এন্ড ওয়েট লস আপ টু 50% অফ, অর্থাৎ ডায়েট এন্ড ওয়েট লস 50% ডিসকাউন্ট। এখন আপনি মনে মনে ভাবতে পারেন যে স্যার এই ডিসকাউন্টটা কি আমরা দিচ্ছি? না, এই ডিসকাউন্টটা আপনি দিচ্ছেন না। অ্যাড কম্বো মার্কেট প্লেসে আপনি যে দেশ বা যে অফার নিয়ে কাজ করেন না কেন, প্রত্যেকটা ইউরোপ মহাদেশের জন্য 50% ডিসকাউন্ট এটা আগে থেকেই দেওয়া থাকে। যেহেতু এখানে 50% ডিসকাউন্ট দেওয়াই আছে, সেক্ষেত্রে আপনারা কি করবেন, এখানে আমরা ওটা লিখে দিতে পারি কি, তাই না? বুঝতে পারছেন আমার কথা? অ্যাড কম্বো মার্কেট প্লেসে ইউরোপ মহাদেশে আপনি যে দেশেই কাজ করেন না কেন, যে অফারটা নিয়ে কাজ করেন না কেন, প্রত্যেকটা অফারের মধ্যে আগে থেকে 50% অফ দেওয়া আছে। আমাদের অফার পেজে গেলেই দেখতে পারবেন। তো যাই হোক, এই 50% যে ডিসকাউন্ট দেওয়া আছে, এই ডিসকাউন্ট কথাটা যদি আমরা আমাদের ওয়েবসাইটে লিখে দেই, মানুষ কিন্তু অ্যাট্রাকটিভ হবে। কারণ মানুষ, পৃথিবীতে যে মানুষগুলো আছে, মানে যারা আছে, সকলে কিন্তু ডিসকাউন্টটাকে পছন্দ করে। যেমন আপনি মনে করেন একটা জুতা, ফর এক্সাম্পল একটা জুতা আপনি কিনবেন, তো মনে করেন বাটা কোম্পানির একটা জুতা কিনবেন। তো বাটা একটা দোকানে ওই একই জুতার দাম হচ্ছে 50 টাকা, সে আর একটা দোকানে হচ্ছে ওই একই জুতা, একই ব্র্যান্ড, সবকিছু একই, ওইটা আবার হচ্ছে 60 টাকা। তাহলে আপনি কয় টাকা দিয়ে কিনবেন? 50 টাকা দিয়ে কিনবেন, এই 60 টাকা দিয়ে কিনবেন? বলেন সকলে মেসেজে। একই জুতা, একই ব্র্যান্ড, সবে একই, একটা দোকানে 50 টাকা বিক্রি করতেছে, তার পাশের দোকানে আবার 60 টাকা বিক্রি করতেছে। তো আমরা নর্মালি কত টাকা দিয়ে কিনবো জুতাটা? অবশ্যই আমরা যদি বুদ্ধিমান হয়ে থাকি তাহলে আমরা 10 টাকা কমেই কিনবো, মানে 50 টাকা দিয়ে কিনবো, যেহেতু একই জুতাই আমরা পাচ্ছি। ঠিক আছে, তো বিষয়টা হচ্ছে এইটা। এই যে আপনি যেরকম যেখানে কম বা যেটা ডিসকাউন্ট সেটা আপনি পছন্দ করেন, সেরকম পৃথিবীর ডিসকাউন্ট এই কথাটা লিখে দেই, তাহলে কিন্তু মানুষ অ্যাট্রাকটিভ হবে। বুঝতে পারছেন? তো এই জন্য আমরা এখানে তাহলে কি করবো বললাম, যে এটাকে ওয়েবসাইটের ভাষায় রেসপন্সিভ অ্যাডস ব্যানার বলা হয়।
এই রেসপন্সিভ অ্যাডস ব্যানারটা আমরা কি পরিবর্তন করব, ফলোয়ার্স এর লেখাটা ইটালিয়ান ভাষা করব, আর ইন্ট্রোডিউসিং দ্য ভ্যাকেশন কালেকশনের জায়গায় আমরা ডায়েট এন্ড ওয়েট লস লিখবো এবং আপ টু 50% অফ, মানে ডায়েট এন্ড ওয়েট লস 50% ডিসকাউন্ট। তাহলে চলেন আমরা এখন এই রেসপন্সিভ অ্যাডস ব্যানারটা এখন পরিবর্তন করব। তো এটা পরিবর্তন করার জন্য কোথায় যেতে হবে, লেআউটে, সেম একই ভাবে লেআউটে আসবো এবং দেখেন এই যে ভার্টিক্যাল আইকন মেনুর নিচেই লেখা আছে রেসপন্সিভ অ্যাডস, এই যে ফলোয়ার্স, কি দেখতে পাচ্ছেন আপনারা? ভার্টিক্যাল আইকন মেনুর নিচে কিন্তু লেখা আছে যে রেসপন্সিভ অ্যাডস এবং এই যে লেখা আছে ফলোয়ার্স। তো এইখানে আমাদেরকে পরিবর্তন করতে হবে। তো ফলোয়ার্স এর ডান পাশে এডিট অপশন আছে, এডিট মানে পরিবর্তন করা। তো আমরা এখানে এডিট অপশনটাতে ক্লিক করলাম। এডিট অপশনটাতে ক্লিক করার পর আপনাদের সামনে বা আমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস আসবে যেখানে লেখা আছে কনফিগার HTML অর জাভাস্ক্রিপ্ট। তো এখানে প্রথমত যে ফলোয়ার্স লেখাটা আছে এটা আমরা আগে পরিবর্তন করি, যেহেতু এটা ইংলিশে আছে, ইটালিয়ান করব। তো ফলোয়ার্স লেখাটা আমি কপি করে এখানে পেস্ট করলাম এবং ফলোয়ার্স লেখাটা ইটালিয়ান ভাষা করলাম। এই যে ফলোয়ার্স এর ইটালিয়ান ভাষা হচ্ছে সিগোসি। তো যেটাই আসে সেটা সুন্দর করে কপি করবেন। কপি করার পর আমরা এখানে লেআউটে গিয়ে এই ফলোয়ার্স লেখাটা ব্যাক স্পেসে ক্লিক করে ডিলিট করে দিব এবং এখানে ফলোয়ার্স লেখাটা লিখে দিব, ইটালিয়ান ভাষা হচ্ছে সিগোসি। তারপর দেখেন এখানে HTML আছে। তো এখানে HTML এর কোনো জায়গায় পরিবর্তন করা যাবে না, শুধুমাত্র দুই জায়গায় পরিবর্তন করতে হবে। যে দুই জায়গা আমি আপনাদেরকে বলবো এই দুই জায়গায় পরিবর্তন করবেন। দেখেন প্রথমত এই HTML এর 3 লাইন নিচে ভালো করে লক্ষ্য করতে হবে এবং দেখতে হবে, কারণ আমি দেখি এখানে অনেক স্টুডেন্টে আছে তারা কিছুই বুঝে না। এটা অত্যন্ত দুঃখজনক বিষয়। আপনি ফ্রিল্যান্সিং করতে আসছেন, ন্যূনতম সাধারণ নলেজ আমাদেরকে জানতে হবে। আমি আপনাদেরকে একটা কথা 3 থেকে 4 বার বলি এই জন্যই, যাতে করে প্রপার ওয়েতে সবে বুঝতে পারেন, না হলে একটা কথা একবারে বলে শেষ করে দিতে পারতাম। আমি যেরকম চেষ্টা করি আপনাদেরকে বোঝানোর জন্য, আপনাদেরকে সেম ওইভাবে করে চেষ্টা করতে হবে, বুঝতে হবে। বুঝাতে পারছি? আমি শুধু ভালোভাবে বুঝাইলাম, আমি আমার আন্তরিকভাবে চেষ্টা করলাম, আপনি মনে করেন এমনি বসে আছেন কম্পিউটারের সামনে বা ফোনের সামনে, দেখতেছেন আমার কথাগুলো শুনতেছেন, তাহলে হবে না। মনোযোগ সহকারে সেটা করতে হবে। আপনি এখানেও একটা পড়াশোনা করতেছেন, তো সেটাও আপনাকে মনোযোগ সহকারে, আপনি যদি প্রপার ওয়েতে শিখতেই না পারেন তাহলে এখানে কিসের ইনকাম করবেন? আশা করি বুঝাতে পারছি। কারণ আপনি ইনকাম করতে গেলে আপনাকে স্কিল ডেভেলপ করতে হবে। মানুষ আপনাকে কেন টাকা দিবে বলেন? আপনার পর্যাপ্ত পরিমাণ স্কিল থাকলে ওই স্কিলটার কারণে তো আপনি টাকাটা পাবেন, নাকি এমনি আপনাকে টাকা দিবেন? কোনটা? মেসেজে বলুন, এমনি কি টাকা দিবে? মানুষ কি এমনি ইনকাম করে? নাকি তার স্কিল থাকতে হয়, তার নলেজ থাকতে হয়, অনেক কিছু জানে। যে বেশি জানে সেই তো ইনকামটা বেশি করে। একটা রিক্সার এক্সাম্পল দেই, মনে করেন একটা এক্সাম্পল দিলাম, একটা রিক্সা চালক সারাদিন মিলে 500 টাকা ইনকাম করে, আর একটা ডক্টর 5 মিনিট দেখেই 500 টাকা ইনকাম করে, কি তাই না? তাহলে ডক্টরও মানুষ, ও রিক্সা চালকও তো মানুষ। তাহলে রিক্সা যে চালায় সে সারাদিন 500 টাকা ইনকাম করে, আর ডক্টর 10 মিনিটে 500 টাকা ইনকাম করে। একটা ভিজিট, একটা রুগী দেখলেই 10 মিনিটে 500 টাকা, এখন তো আরো 1000 টাকা, তো যাই হোক কম করে বললাম, তো 500 টাকা ইনকাম করে। তাহলে আপনি বুঝতে পারছেন যে আসলে ডিফারেন্সটা কোন জায়গায়? কারণ ডক্টর স্কিল আছে, রিক্সা যে চালায় তার স্কিল নাই, এই জন্য তাকে অত ভ্যালু দেয় না মানুষ। আর ডক্টর স্কিল আছে এই জন্য মানুষ 10 মিনিট জাস্ট কথা শুনবে, ওই জন্য টাকা দিয়ে আসতেছে। তো এটা হচ্ছে লজিক। নর্মাল ভাবে চিন্তা ভাবনা করবেন, তাহলে প্রপার ওয়েতে সবাই বুঝতে পারবেন। ঠিক আছে? ওকে স্যার, ঠিক আছে, বুঝতে পারলাম। আমরা এখানে অনেকগুলো HTML বা জাভা স্ক্রিপ্ট দেখতে পাচ্ছি। তো HTML বা জাভা স্ক্রিপ্ট কোনো ধরনের কোনো পরিবর্তন করা যাবে না, শুধুমাত্র আমরা দেখতে পাচ্ছি HTML এর নিচে এই যে তিনটা 3 লাইনের নিচে আমরা দেখতে পাচ্ছি এই যে ইন্ট্রোডিউসিং দ্য ভ্যাকেশন কালেকশন আপ টু 50% অফ। তো আমরা প্রথমে ইন্ট্রোডিউসিং দ্য ভ্যাকেশন কালেকশনের জায়গায় লিখবো ডায়েট এন্ড ওয়েট লস। তো ডায়েট এন্ড ওয়েট লস তো আসলে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এটা তো আমাদেরকে ইটালিয়ান ভাষায় করতে হবে, তাই না? তাহলে চলেন আমরা এখানে গুগল ট্রান্সলেটে যাই, ইটালিয়ান আগে, মানে আগে ইংলিশে লিখে তারপর ইটালিয়ান করি। ডায়েট এন্ড WEIGHT ওয়েট লস, ঠিক আছে? তো ডায়েট এন্ড ওয়েট লস, তো এখান থেকে এই যে ডেটা, এই পে ডেটা ডিপ্যাক্স, কি বললাম? ডায়েট এন্ড ওয়েট লস আমরা এখানে লিখলাম এবং এটা আমরা ইটালিয়ান ভাষা করলাম, যেখানে লেখা আছে ডেটা, এই পে ডেটা ডিপ্যাক্স, অর্থাৎ ডায়েট এন্ড ওয়েট লস আর কি যেটাকে বলা হয়। তো সুন্দর করে কপি করলাম, তারপর এখানে আমরা এটা পেস্ট করে দেব। ইন্ট্রোডিউসিং দ্য ভ্যাকেশন, এই জায়গায় আমরা লিখলাম হচ্ছে ডেটা, ইপে ডেটা ডিপ্যাসো, এটা আমরা লিখে দিলাম। ঠিক আছে? আমার কথা বুঝতে পারছেন? আগে লেখাটা ব্যাক স্পেসে ক্লিক করে কেটে দিয়ে আপনি
ওই ইন্ট্রোডিউসিং দ্য ভ্যাকেশনের জায়গায় ডেটা ডি প্যাসো লিখবেন। তো যেহেতু এটা প্রতিটা ওয়ার্ডের ফার্স্ট লেটারটা ক্যাপিটাল লেটার দিতে হয়, এটা আমরা ছোটবেলা থেকে শিখে আসছি, তাই না? ছোট থেকে আমরা শিখে আসছি যে প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটারটা ক্যাপিটাল লেটার দিতে হয়। প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটারটা আমাদেরকে ক্যাপিটাল লেটার দিতে হয় যেহেতু। তো ডেটার ডিটা আমরা ক্যাপিটাল লেটার দিব, পে ডেটার পিটা আমরা ক্যাপিটাল লেটার দিব, প্যাসোর পিটা আমরা ক্যাপিটাল লেটার দিব। তাহলে কি হইলো বিষয়টা? ডেটা পে ডেটা ডি প্যাসো, অর্থাৎ ডায়েট অ্যান্ড ওয়েট লস। কি বললাম? ডেটা পে ডেটা ডি প্যাসো অর্থাৎ ডায়েট অ্যান্ড ওয়েট লস আপ টু 50% অফ, মানে 50% ডিসকাউন্ট। তো আপ টু 50% অফ এটা আমরা সুন্দর করে কপি করে পেস্ট করে দিচ্ছি। তো দেখেন এই যে আপ টু 50% অফ এটা আমরা পেস্ট করে দিলাম। এই যে লেখা আছে ফিনো অল 50% ডিসকাউন্ট, মানে ডায়েট এন্ড ওয়েট লসের উপর যে 50% ডিসকাউন্ট, এটা তো ইংলিশে দেওয়া আছে, তাই না? এটাও আপনাকে ইটালিয়ান ভাষা বা যে দেশে কাজ করবে দেশের ভাষা ট্রান্সলেট করতে হবে। তো ফিনো অল 50% ডিসকাউন্ট এটা আমি এখান থেকে সুন্দর করে কপি করলাম। কপি করে লেআউটে গিয়ে যে পেস্ট করি, আপ টু 50% অফের জায়গায় পেস্ট করে দিলাম। তাহলে দেখেন ডেটা পে ডেটা ডি প্যাসো ফিনো অল 50% ডিসকাউন্ট, অর্থাৎ ডায়েট এন্ড ওয়েট লস 50% ডিসকাউন্ট, ডায়েট এন্ড ওয়েট লস 50% ডিসকাউন্ট। তো এটা আমি সুন্দর করে আমরা এখানে পরিবর্তন করব। পরিবর্তন করার পর প্রথম 3 লাইন এইচটিএমএল এর নিচে তো পরিবর্তন করলামই, তাই না? আবার যেখানে পরিবর্তন করছেন ওইটা 3 লাইন নিচে আবার দেখবেন। আপনারা কি বুঝতে পারছেন? প্রথমে 3 লাইন এইচটিএমএল এর 3 লাইন নিচে তো এক জায়গায় পরিবর্তন করলামই, তাই না? যেখানে ওইটা লেখা ছিল ইন্ট্রোডিউসিং দ্য ভ্যাকেশন কালেকশন, তো এইটা যেখানে পরিবর্তন করলাম ওইটার আবার 3 লাইন নিচে এই যে লেখা আছে আর এক জায়গায়, 2 জায়গায় মূলত পরিবর্তন করতে হবে। এখানে লেখা আছে ইন্ট্রোডিউসিং দ্য ভ্যাকেশন কালেকশন আপ টু 50% অফের জায়গায় ওই সেম ওইটা আমরা পেস্ট করে দিব, বা ওইটা লিখেও দিতে পারেন। তো আমি এই যে পেস্ট করে দিলাম আগেরটা কেটে দিয়ে, এই যে ডেটা পে ডেটা ডি প্যাসো ফিনো অল 50% ডিসকাউন্ট, মানে ডায়েট এন্ড ওয়েট লস 50% ডিসকাউন্ট। তো এইভাবে করে মূলত প্রথম 3 লাইন এইচটিএমএল এর নিচে একটা লাইনে এটা আমাদেরকে পরিবর্তন করতে হবে। যেখানে পরিবর্তন করলাম ওইটার আবার 3 লাইনে এক জায়গায় আমরা পরিবর্তন করে দিব। ঠিক আছে? আপনারা কি সকলে আমার কথা বুঝতে পারছেন? সকলে কি বুঝতে পারছেন? এইভাবে করে আমাদেরকে পুরা 2 জায়গায় মূলত এইচটিএমএলটা পরিবর্তন করতে হবে এবং এখানে ফলোয়ার্সটি ইটালিয়ান ভাষায় করতে হবে। তো আমি সকলের সুবিধার্থে এই এইচটিএমএলটা আপনাদের এই চ্যাট বক্সে দিচ্ছি। যারা ইটালিতে ডায়েট এন্ড ওয়েট লস নিয়ে কাজ করবেন, তো তারা মূলত এই এইচটিএমএলটা আপনারা ইউজ করতে পারেন। তবে অবশ্যই এটা কপি করে পেস্ট করার কোনো প্রয়োজন নাই। আমি চাই যে আপনি নিজে নিজেই করেন, কারণ আপনি নিজে নিজে শিখতে না পারেন তাহলে তো হবে না, তাই না? ওকে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, এখান থেকে আমরা এটা করার পর সেভ করবো। এই সেভ অপশনে ক্লিক করে দিলাম, বা শেষ হয়ে গেল। এখন আমরা রিফ্রেশ করে দেখেন, ওয়েবসাইটে যাই, এই যে রিফ্রেশ করি, এটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। এই যে ফলোয়ার্স ইটালিয়ান ভাষা সিলুসি হয়েছে, ডায়েট এন্ড ওয়েট হয়েছে, লেখা আছে ডেটা পে ডেটা ডি প্যাসো ফিনো অল 50% ডিসকাউন্ট, মানে ডায়েট এন্ড ওয়েট লস 50% ডিসকাউন্ট। ঠিক আছে? তারপর আমরা নিচে যাই। এইভাবে করে রেসপন্সিভ অ্যাডস ব্যানারটা মূলত পরিবর্তন করতে হবে। আমরা একটু নিচে যাব। নিচে যাওয়ার পর দেখেন এখানে স্মার্টফোন, স্মার্ট ওয়াচ, ল্যাপটপ, র্যান্ডম প্রোডাক্ট, এগুলো অপর্যাপ্ত জিনিস। এগুলো আমরা আমাদের ওয়েবসাইটে রাখবো না। বুঝতে পারছি? মানে স্মার্টফোন, স্মার্ট ওয়াচ, ল্যাপটপ আর র্যান্ডম প্রোডাক্ট, এই 4টা জিনিস অপর্যাপ্ত। এইটা আমরা আমাদের ওয়েবসাইট থেকে ডিলিট করে দিব। তো এইগুলো আমরা ওয়েবসাইট থেকে আসলে ডিলিট কিভাবে করব? এইটা ওয়েবসাইটে ডিলিট করার জন্য কোথায় যেতে হবে? সেম একইভাবে লেআউটে যাওয়ার পরে যে দেখেন রেসপন্সিভ অ্যাডস ব্যানার নিচেই লেখা আছে। আমি কিন্তু সিরিয়াল অনুযায়ী যাচ্ছি, এমন না যে এখানে একটু শেখাচ্ছি ওখানে একটু শেখাচ্ছি, উপর থেকে নিচে দেখে আসতেছি কাস্টমাইজ করে করে। তো দেখেন এই যে রেসপন্সিভ অ্যাডস ব্যানার নিচে লেখা আছে স্মার্টফোন, স্মার্ট ওয়াচ, ল্যাপটপ। তো এগুলো কি করবো? স্মার্টফোনে ডিলিট করে দেবো। কিভাবে? স্মার্টফোনের ডান পাশে এডিট অপশন আছে, এডিট অপশনে ক্লিক করব, রিমুভ, দেন ওকে, বা শেষ, ডিলিট হয়ে গেল। তারপর এখন এই যে স্মার্ট ওয়াচ ডিলিট করব, এডিট অপশনে ক্লিক করব, রিমুভ করব, দেন ওকে করব, বা শেষ, ডিলিট হয়ে গেল। তারপর যে ল্যাপটপ, এটা ডিলিট করব, এডিট অপশনে ক্লিক করব, তারপর রিমুভ করব, দেন ওকে করব, বা শেষ, ডিলিট হয়ে গেল। তারপর র্যান্ডম প্রোডাক্ট ডিলিট করব, মানে জাস্ট আপনি এডিট অপশনে ক্লিক করবেন, রিমুভ করবেন, দেন ওকে করবেন, বা শেষ, করে দেখেন এখন কি রকম হয়। ওকে, যেগুলো কিন্তু চলে গেছে, অপর্যাপ্ত জিনিসগুলো চলে গেছে। বুঝতে পারছেন সকলেই? সকলে কি আপনারা বুঝতে পারছেন কি বললাম? এইভাবে করে কি আপনারা রেসপন্সিভ অ্যাডস ব্যানার, ভার্টিক্যাল আইকন মেনু এবং হচ্ছে
স্মার্টফোন, ল্যাপটপ এগুলোকে আপনারা ডিলিট করতে পারবেন। ওকে, আলহামদুলিল্লাহ, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো করে বোঝার জন্য। আচ্ছা আচ্ছা, তো এখন মূলত আমরা স্যার একদম নিচে আসব। এই যে একদম নিচে মানে ওয়েবসাইটের নিচে আর কি। তো একদম আমাদের যে ওয়েবসাইটটা আছে সেটা একদম আমরা নিচে আসব। এখানে এসে দেখেন এই অংশটাকে মূলত বলা হয় ফুটার অংশ, মানে পুরো অংশটাকে, ওয়েবসাইটের নিচের অংশটাকে বলা হয় ফুটার, আর উপরের অংশটাকে বলা হয় টপ। আমরা জানি না এটা, উপরের অংশকে টপ বলা হয় যেহেতু এটা উপরে থাকে, টপ মানে উপরে, আর ফুটার মানে নিচে। যেমন হেডার আর ফুটার আছে না, হেডার মানে উপরে কে বোঝায় আর ফুটার মানে নিচে কে বোঝায়। তো আমি বলছি ফুটার অংশ, ওয়েবসাইটের নিচের অংশকেই ফুটার অংশ বলা হয়। তো আমরা আমাদের এই ওয়েবসাইটের নিচের অংশ যে ফুটার অংশটা আছে এটা আমরা পরিবর্তন করব। তো ফুটার অংশটা আসলে কি পরিবর্তন করব, ঠিক আছে স্যার? এই ফাংশনটাকে মূলত বলা হয় ফুটার অংশ। তো ফুটার অংশটা আমরা কি পরিবর্তন করব এটা যে একটু বলতেন। তো তার আগে দেখেন এটাকে ফুটার উইজেট এ বলা হয়, যে এটা লম্বালম্বি ভাবে, আমি মাউস বাটনটা ভালো করে দেখুন নিচে, এটাকে ফুটার উইজেট এ বলা হয়। লিংক, এফএকিউ, অ্যাবাউট আস এবং কন্টাক্ট আছে, এটাকে ফুটার উইজেট বি বলা হয়। আর এটাকে ফুটার উইজেট সি বলা হয়, বুঝতে পারছেন? এটা হচ্ছে ফুটার উইজেট এ, এটা ফুটার উইজেট বি, এবং এটা ফুটার উইজেট সি। তো আমরা আমাদের ওয়েবসাইট থেকে ফুটার উইজেট বি আর সি সম্পূর্ণ ডিলিট করে দেব। বুঝাতে পারছি কি বললাম? ওয়েবসাইটের নিচের অংশ এটাকে ফুটার উইজেট এ, এটাকে বি, এটাকে সি বলা হয়। তো আমরা আমাদের ওয়েবসাইটে ফুটার উইজেট বি এবং সি সম্পূর্ণ ডিলিট করে দিব। এখন আপনারা মনে মনে ভাবতে পারেন যে স্যার আমরা আসলে কেন ফুটার উইজেট বি এবং সি ডিলিট করে দেব, এইটা যদি একটু বলতেন। আমরা আমাদের ওয়েবসাইটে ফুটার উইজেট বি এবং সি কেন ডিলিট করব এইটা যদি একটু বলতেন। হ্যাঁ, আমি আপনাদেরকে সেটাও বলে দিচ্ছি। বি এবং সি আমরা এই জন্যই ডিলিট করব কারণ এখানে কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া আছে। তো আমরা কি ইটালিতে থাকি যে ইটালির অ্যাড্রেস আমরা দিব? যদি আমরা ইটালিতে থাকতাম তাহলে ইটালির অ্যাড্রেস আমরা এখানে দিতাম, কিন্তু আমরা তো আর ইটালিতে থাকি না, আমরা বাংলাদেশে থাকি। তো বাংলাদেশে থাকলে বাংলাদেশের অ্যাড্রেস দিলে হবে? হবে না, অবশ্যই যে দেশে কাজ করি সে দেশের অ্যাড্রেসে দিতে হবে, তাই না? আপনি চাইলে গুগল থেকে উল্টাপাল্টা কোনো ইটালির অ্যাড্রেস এখানে আপনি বসাতে পারেন খুব সহজেই, কিন্তু সেটা বসানো যাবে না, কারণ ওয়েবসাইটে কোনো ধরনের কোনো ইললিগাল কাজ করা যাবে না। আপনি প্রফেশনাল দেশগুলোতে কাজ করতেছেন, উন্নত রাষ্ট্রে কাজ করতেছেন, কাজে আপনাকে অবশ্যই কোনো ধরনের কোনো মিথ্যা কথা বা ইললিগাল কর্মকাণ্ড করা যাবে না। সঠিক নিয়মে আপনাকে কাজগুলো করতে হবে, ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে এটা, এই জন্য যেহেতু আমরা বাংলাদেশে থাকি, ইটালির অ্যাড্রেস আমাদের কাছে নাই, কারণ আমরা ইটালিতে থাকি না, এটা স্বাভাবিক বিষয়। এই জন্য স্যার আমরা এখানে কোনো অ্যাড্রেসই দিব না, যে জিনিসটা নাই সেটা দেওয়ার দরকার নেই, মানে এটা অপশনাল, বুঝতে পারছেন? যেহেতু আমাদের কাছে কন্ট্যাক্ট ডিটেলস নাই, এই জন্য আমরা ফুটার উইজেট বি আর সি পুরোটাই ডিলিট করে দেবো, কারণ এগুলো তথ্য তো আমার নাই। আমি তো আর এখানে বাংলাদেশে অ্যাড্রেস দিতে পারবো না। আমি যদি ইটালিতে থাকতাম তাহলে ইটালির অ্যাড্রেস আমি দিতাম। তো এই জন্য ফুটার উইজেট বি এবং সি ডিলিট করবো। আশা করি বুঝাতে পারছি যে এটাকে ওয়েবসাইটের ভাষায় কি বলা হয় এবং এটা কেন ডিলিট করবো সেটাও বললাম। এখন এটা কিভাবে ডিলিট করব বা কিভাবে আমরা ইয়ে করব সেটা আমি এখন আপনাদেরকে দেখাবো। তাহলে চলেন দেখি। তো ফুটার উইজেট বি এবং সি এটা কাস্টমাইজ করার জন্য আমাদেরকে যেতে হবে কোথায়? এটা কাস্টমাইজ করার জন্য, অর্থাৎ ফুটার উইজেট বি এবং সি কাস্টমাইজ করার জন্য আমাদেরকে যেতে হবে কোথায়? আমাদেরকে যেতে হবে লেআউটে। এই লেআউটে আসলাম। তো যেহেতু ফুটার মানে ওয়েবসাইটের নিচের অংশ, তার মানে লেআউটেরও নিচেই থাকবে, বুঝতে পারছেন? কারণ এটাই তো আমার ওয়েবসাইট। ফুটার উইজেট ওয়েবসাইটের নিচে, তার মানে লেআউটেরও নিচে থাকবে। এই যে দেখেন লেখা আছে, পড়তে হবে, না পড়লে বুঝবেন না। ফুটার উইজেট এ, এই যে ফুটার উইজেট বি এবং ফুটার উইজেট সি, কি দেখতে পাচ্ছেন? তো ফুটার উইজেট বি আর সি আমরা সম্পূর্ণ ডিলিট করব। প্রথমে বি ডিলিট করি, এই যে ফুটার উইজেট বি, এই যে প্রোডাক্ট আছে, প্রোডাক্টের ডান পাশে এডিট অপশনে ক্লিক করব, রিমুভ করব, দেন ওকে করব, বাস শেষ, ডিলিট হয়ে গেল। তারপর লিংক, ডান পাশে এডিট অপশনে ক্লিক করব, তারপর রিমুভ করব, দেন ওকে করব, বাস ডিলিট হয়ে গেল। বুঝতে পারছেন? ফুটার উইজেট বি এভাবে করে ডিলিট করতে হবে। এখন ফুটার উইজেট সি, ফুটার উইজেট সি ডান পাশে এডিট অপশনে ক্লিক করব, রিমুভ করব, দেন ওকে করব, বাস ডিলিট হয়ে গেল। তাহলে ফুটার উইজেট বি এবং সি আমরা খুব সহজেই কিন্তু ডিলিট করে দিলাম। এখন আমরা একটু ওয়েবসাইটে যাই দেখি যে আসলে ডিলিট হয়েছে কিনা। দেখেন বি আর সি কিন্তু ডিলিট হয়ে যাবে, জাস্ট এডিট অপশনে ক্লিক করবেন, রিমুভ করবেন, দেন ওকে করবেন, শেষ। এই যে ডিলিট হয়ে গেল, বুঝতে পারছেন? তো এইভাবে করে ফুটার উইজেট বি আর সি আমাদেরকে ডিলিট করতে হবে। এখন আমরা দেখব আমরা যে কোম্পানি থেকে টেমপ্লেটটা কিনছি সেই কোম্পানির লোগো দেওয়া আছে। যেহেতু এটা প্রিমিয়াম ভার্সন টেমপ্লেট, কাজে আমরা এটা ডিলিট করে আমাদের লোগো এখানে ইউজ করতে পারবো, কোনো সমস্যা নাই।
এই লোগোটা এবং এখানে যে ডিসক্রিপশনটা আছে সেটা আমরা ডিলিট করে দিব। আর এটা হচ্ছে ফুটার সোশ্যাল মিডিয়া আইকন, যেমন এটাকে টপ সোশ্যাল মিডিয়া আইকন বলা হয় না? টপ মানে উপরে, সোশ্যাল মিডিয়া মানে সামাজিক যোগাযোগ মাধ্যমের লোগো, তাই না? আইকন মানে লোগোকে বোঝায়। তো যাই হোক, এটাকে যেহেতু এটা নিচে আছে, ফেসবুকের আইকন আছে, ইনস্টাগ্রামের আইকন আছে, লিঙ্কডইনের আইকন আছে, পিন্টারেস্টের আইকন আছে এবং টুইটারের আইকন আছে। তো এটাকে ফুটার সোশ্যাল মিডিয়া আইকন বলা হয়, বুঝতে পারছেন? এটাকে ফুটার সোশ্যাল মিডিয়া আইকন বলা হয়। তো এখান থেকে আমরা ফুটার সোশ্যাল মিডিয়ার আইকনটা শুধু রাখবো, বাকি এই যে লোগো এবং এই যে উপরে যে এখানে যে একটা ইংলিশে লেখা আছে এই দুইটা ডিলিট করে দেবো। আর ফলোয়ার্সটা ইটালিয়ান ভাষা করবো, বুঝতে পারছেন সকলে? মানে ফুটার উইজেট এর প্রথম অংশটুকু লোগো এবং এই লেখাটা ডিলিট করে দেবো, আর দ্বিতীয় অংশটা ফলোয়ার্স এটা ইটালিয়ান করে দেবো, আর এটা থাকবে, বুঝতে পারছেন? তাহলে চলেন আমরা তাহলে ফুটার উইজেট এ কাস্টমাইজ করি। ফুটার উইজেট এ কাস্টমাইজ করার জন্য কোথায় যেতে হবে? সেম একই ভাবে লেআউটে যাব, এই যে লেআউটে ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে ফুটার উইজেট এ, ফুটার উইজেট এর এই যে এইচটিএমএল এবং জাভাস্ক্রিপ্ট যে ফাংশনটা দেখতে পাচ্ছেন, মাউস বারটা ভালো করে ফলো করুন নিচে বাম সাইডে। এখানে যে এইচটিএমএল ও জাভাস্ক্রিপ্ট এই ফাংশনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই এইচটিএমএল এবং জাভাস্ক্রিপ্ট এই ফাংশনটা আমি ডিলিট করে দেব। কিভাবে? এডিট অপশনে ক্লিক করব, তারপর রিমুভ করব, দেন ওকে করব, বা শেষ। এইচটিএমএল ও জাভাস্ক্রিপ্ট কিন্তু ডিলিট হয়ে গেল। বুঝাতে পারছি কি বললাম? এইচটিএমএল আর জাভাস্ক্রিপ্ট কিন্তু আমরা খুব সহজেই ডিলিট করে ফেললাম। এখন ফলোয়ার্স, এই ফলোয়ার্স এডিট অপশনে ক্লিক করলাম। ফলোয়ার্সটা যেহেতু ইটালিয়ান ভাষা আমাদেরকে করতে হবে, এই জন্য ফলোয়ার্স লেখাটা কপি করলাম এবং গুগল ট্রান্সলেটে গিয়ে এই ফলোয়ার্সের ইটালিয়ান ভাষাটা জাস্ট আমি ট্রান্সলেট করলাম এবং এখান থেকে এই যে সিগুসি, এটা ইটালিয়ান ভাষা, এটা আমরা এখানে কপি করি। কপি করে আমরা হচ্ছে এখানে পেস্ট করে দিই। ফলোয়ার্স ইটালিয়ান ভাষায় যে পেস্ট করলাম, ঠিক আছে? সিগুসি, সিগুসি এটা আমরা ইটালিয়ান ভাষায় আর কি করলাম, ঠিক আছে? তারপর সেভ, অবশ্যই সেভ করতে হবে, সেভ না করলে কিন্তু হবে না। তো সেভ অপশনে ক্লিক করে দিলাম। তারপর দেখেন ওয়েবসাইট আগে ছিল এরকম না, রিফ্রেশ করি, শুধুমাত্র সোশ্যাল মিডিয়া আইকন গুলো থাকবে, বাকি সব ডিলিট হয়ে যাবে। এই যে দেখেন, বুঝতে পারছেন? তাহলে এইভাবে করে কি ফুটার উইজেট বি এবং সি টোটালি ডিলিট করবেন এবং হচ্ছে ফুটার উইজেট এর প্রথম অংশটাও ডিলিট করবেন এবং নিচের অংশটা রাখবেন এবং ফলোয়ার্স লেখাটা ইটালিয়ান ভাষায় করে দিবেন, ঠিক আছে? তো ল্যান্ডিং পেজ মোটামুটি ভাবে আমাদের কাস্টমাইজ হয়েছে। ল্যান্ডিং পেজ মানে ওয়েবসাইটের ফার্স্ট পেজটা আমরা মোটামুটি ভাবে কাস্টমাইজ করছি। এখন আমরা পি ল্যান্ডিং পেজে যাবো। পি ল্যান্ডিং পেজে কিভাবে যাবেন? এই যে এখানে যে একটা পপুলার প্রোডাক্টের নিচে একটা আইকন দেখতে পাচ্ছেন, তো এখানে আমরা মূলত ক্লিক করব, অথবা স্বপ্নাও বাটনে ক্লিক করবো, অথবা এই যে লেখাটার ওখানে, মানে যেখানে ক্লিক করলেই হবে। তো এখানে ক্লিক করলে দেখেন আমাদের পি লার্নিং পেজটা চলে আসছে। তো পি লার্নিং পেজের ডান পাশে দেখেন লেখার উপরে লেখা চলে আসছে। এটা কি ভালো দেখা যাচ্ছে না খারাপ দেখা যাচ্ছে বলেন? পি লার্নিং পেজে আসার পর ডান সাইডে লেখার উপর লেখা আসছে, তো এটা কি খারাপ দেখা যাচ্ছে না ভালো দেখা যাচ্ছে? কোনটা? ভেরি গুড, অবশ্যই খারাপ দেখা যাচ্ছে। তো সেই ক্ষেত্রে এটা আমরা কি করব? ডিলিট করে দেবো বা কাস্টমাইজ করবো, পরিবর্তন করব। তো এখানে সমস্ত বিষয়গুলো আমরা ডিলিট করব, শুধুমাত্র পপুলার আইটেমসটা রাখবো। বুঝতে পারছি কি বললাম? মানে যা আছে অ্যাবাউট মি, ব্লগ অ্যাসিড, তারপর ডেট, তারপর রিসেন্ট রিভিউজ, এগুলো সবগুলো হচ্ছে ডিলিট করে দিব, শুধুমাত্র রাখবো হচ্ছে পপুলার আইটেমস এবং ডেটা ডেটাস, এই দুইটা জিনিস রাখবো। আর পপুলার আইটেমসটা যেহেতু ইংলিশ দিয়ে লেখা, এটা ইটালিয়ান ভাষা করবো, বুঝতে পারছেন? আমি বললাম যে কি পরিবর্তন করব সেটা কিন্তু এখন বুঝাইলাম, বুঝতে পারছেন কি পরিবর্তন করব? এগুলো বাকি যা আছে সব ডিলিট হবে, একেবারে সহজ কথায়। শুধুমাত্র পপুলার আইটেমস ইটালিয়ান ভাষা করব এবং এটা ডায়েট এন্ড ওয়েট লস, এটা মানে ডেটা ইটারেটিভ আছে, এটা থাকবে। বাকি যা আছে সব ডিলিট করে দিব। ওকে, ভেরি গুড। তো এটাকে আসলে কি পরিবর্তন করব স্যার, এটা বুঝতে পারলাম। এখন এটাকে ওয়েবসাইটের ভাষায় কি বলা হয় সেটা এখন বুঝতে হবে আপনাকে, ঠিক আছে? এইটাকে ওয়েবসাইটের ভাষায় কি বলা হয় সেটা আমাদেরকে এখন বুঝতে হবে। এইটাকে ওয়েবসাইটের ভাষায় সাইড বার বলা হয়, স্লাইড বার অথবা সাইড বার। আপনি সাইড বারও বলতে পারেন, আবার অনেকে স্টাইল করে স্লাইড বার বলে, ঠিক আছে? তো দুইটাই রাইট, আপনি সাইড বারও বলতে পারেন, আবার স্লাইড বারও বলতে পারেন। এগুলো বারের মতন আছে না, এই জন্য এগুলোকে সাইড বার বলা হয়, বুঝতে পারছেন? তো আমরা সাইড বারও তাহলে পরিবর্তন করব। তো সাইড বার গুলো পরিবর্তন করার জন্য কোথায় যেতে হবে? ওই লেআউটেই যেতে হবে। তাহলে লেআউটে যাই। এই যে লেআউটে গিয়ে, এটা যেহেতু সাইড বারটা মাঝামাঝি পজিশনে থাকবে, আপনারা দেখতেই পাচ্ছেন লেআউটে যে সাইড বার নামে একটা ফাংশন আছে, কি দেখতে পাচ্ছেন? লেআউটে ডান সাইডে যে সাইড বার নামে ফাংশনেই আছে। তো এগুলো সব যা আছে সব ডিলিট করতে হবে, শুধুমাত্র এই পপুলার আইটেমসটা, এই যে এই পপুলার আইটেমসটা শুধু রাখবেন, আর বাকি যা আছে সব ডিলিট করে দিবেন। কিভাবে? এই যে এডিট অপশনে ক্লিক করবেন, রিমুভ করবেন, দেন ওকে করবেন। বুঝতে পারছেন? সকলে বুঝতে পারছেন আমার কথা?
মানে একেবারে সহজ কথায় ভাই, জাস্ট এডিট অপশনে আপনি ক্লিক করবেন, যে অ্যাবাউট মি ডিলিট করবো এখান থেকে, এডিট অপশনে ক্লিক করব, রিমুভ, দেন ওকে, বা শেষ। ভালো করে বুঝলে আমার থেকেও ভালো বুঝতে পারবেন। তারপর পেজের ডান পাশে এডিট অপশনে ক্লিক করবেন, রিমুভ, দেন ওকে, বা শেষ, ডিলিট হয়ে গেল। তারপর এডিট অপশন, রিমুভ, মানে জাস্ট এডিট অপশনে ক্লিক করবেন, রিমুভ আর ওকে করবেন, এটাই হচ্ছে আপনার কাজ। তবে আমি আপনাদেরকে যেটা রাখতে বলছি সেটা আবার ভুলবশত ডিলিট করিয়েন না, না হলে আপনাকে আবার টেমপ্লেটটা নতুন করে কাস্টমাইজ করতে হবে। তো এই যে অ্যাডসেন্স আমরা ডিলিট করবো, এই অপশনে ক্লিক করলাম, রিমুভ করলাম, দেন ওকে করলাম। তারপর ব্লক দিস অ্যাসিড মানে সার্চ দিস ব্লক, এডিট অপশনে ক্লিক করব, রিমুভ, দেন ওকে। তারপর রিসেন্ট রিভিউস, এডিট অপশনে ক্লিক করব, রিমুভ, দেন ওকে। তারপর ক্যাটাগরিজ, এডিট অপশনে ক্লিক করব, রিমুভ, দেন ওকে, বা শেষ, ডিলিট হয়ে গেল। এখন আমরা পপুলার আইটেমসটা এটা জানি কি করব বলেন তো? ইংলিশে লেখা আছে, কি ভাষায় করতে হবে? এটা ইংলিশে দেওয়া আছে, কি ভাষায় করতে হবে মেসেজে বলুন, সকলেই ফার্স্ট রেসপন্স করবেন। এখানে আমরা 155 জন 156 জন স্টুডেন্টের মতন আছি। আমি চাই প্রত্যেকটা স্টুডেন্ট যেন এখান থেকে ভালো কিছু করতে পারে। যারা রেগুলার ক্লাস করবে তারাই ভালো কিছু করতে পারবে, যারা রেগুলার ক্লাস করবে না তারা ভালো কিছু করতে পারবে না, এইটাই চিরন্তন বাস্তবতা। ওকে স্যার, ঠিক আছে, বুঝতে পারলাম। পপুলার আইটেমস এর ডান পাশে কি বললাম, এই পপুলার আইটেমস এর ডান পাশে এডিট অপশন আছে, এই এডিট অপশনটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর ইটালিয়ান ভাষায় করব, ভেরি গুড। তো পপুলার আইটেমসটাকে ইংলিশটা কপি করব, তারপরে এই যে এখানে গিয়ে ইটালিয়ান ভাষা করি। পপুলার আইটেমস এর বাংলা হচ্ছে জনপ্রিয় আইটেম বা ঠিক আছে, মানে জনপ্রিয় আইটেমকে বোঝায়, যেটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ পপুলার আইটেমস। এবং ইটালিয়ান ভাষা দেন কি আসছে, আর্টিকুলারি পপুলারি। তো অবশ্যই এখানে যে আপনি শুধুমাত্র শিখে ইনকামই করবেন বিষয়টা এমন না, আপনি কিন্তু এখানে যে দেশ নিয়ে দীর্ঘদিন যাবত কাজ করবেন ওই দেশের ভাষাগুলো কিন্তু আপনি অটোমেটিক জানতে পারবেন, ঠিক আছে। এবং পরবর্তীতে ওই দেশে যদি কোনো কাজের জন্য বা বেড়াতে যান, তাহলে আমি মনে করি আপনার 1% হলেও এটা কাজে লাগবে, ঠিক আছে। আর্টিকুলারি পপুলারি, এটা হচ্ছে ইটালিয়ান ভাষা। তো আর্টিকুলারি পপুলারি এটা আমি সুন্দর করে কপি করব, কপি করে এই লেআউটের জায়গায় পপুলার আইটেমসটা ব্যাক স্পেসে ইংলিশ লেখাটা কেটে দিয়ে ইটালিয়ান ভাষা করে দিলাম, পপুলার আর্টিকুলারি পপুলারি। তো এই দেখেন, এই যে বসাই দিলাম, ঠিক আছে। তারপর অবশ্যই 100% সেভ করতে হবে, সেভ না করলে কিন্তু সেভ হবে না, বুঝতে পারছেন? সেভ যদি না করেন তাহলে কিন্তু সেভ হবে না। তো এখানে আমি সেভ অপশনে ক্লিক করে দিলাম। তো সেভ অপশনে ক্লিক করার পর দেখেন এখানে এই যে আর্টিকুলারি পপুলারি, এটা আমি এখানে দিলাম। তারপর এখন দেখি, ঠিক আছে, এখন এই যে এখানে সাইড বার গুলো রিফ্রেশ করি, দেখেন এগুলো কিন্তু সব চলে যাবে। এই যে এখন কি সুন্দর দেখাচ্ছে না? এখন এটা সুন্দর দেখা যাচ্ছে না? লেখার উপরে লেখাগুলো কিন্তু নাই। আর এই যে পপুলার আইটেমসটা আর্টিকুলারি পপুলারি, এটা আমরা ইটালিয়ান করলাম, আর যে ডেটা অপারেটিভ আছে এটাও ইটালিয়ান ভাষা, আর এগুলো তো ইটালিয়ান ভাষা আগে থেকেই, বুঝতে পারছেন? এইভাবে করে কি আপনার ওয়েবসাইটটা কাস্টমাইজ করতে পারবেন। কিভাবে ওয়েবসাইটের টপ মেনু বা মেইন মেনু পরিবর্তন করলাম সেটা দেখাইলাম, কিভাবে আমরা হচ্ছে কন্টাক্ট ডিটেলস পরিবর্তন করলাম সেটা দেখাইলাম, টপ সোশ্যাল মিডিয়া আইকন কিভাবে পরিবর্তন করব সেটা দেখাইলাম, ভার্টিক্যাল আইকন কিভাবে পরিবর্তন করতে হয় সেটা দেখাইলাম, রেসপন্সিভ অ্যাডস ব্যানার কিভাবে পরিবর্তন করতে হয় সেটা দেখাইলাম, মোবাইল ফোন স্মার্টফোন এগুলো কিভাবে ডিলিট করবো সেটা আমরা আলোচনা করলাম বা দেখাইলাম, ফুটা উইজেট বি এবং সি ডিলিট করবো এবং ফুটা উইজেট এটা আমরা কাস্টমাইজ করব, এটাও দেখাইলাম। পাশাপাশি পি লার্নিং পেজের সাইড বার গুলো আপনি কিভাবে ডিলিট করবেন, শুধুমাত্র পপুলার আইটেমসটা রাখবেন, তাও আমরা ওইটা ইটালিয়ান ভাষায় করবেন যে দেশে কাজ করবেন, আর বাকি সবগুলো ডিলিট করতে হবে। তো এই পর্যন্ত কি আপনারা সকলে হোমওয়ার্ক মানে এই পর্যন্ত কি সকলে আপনারা কমপ্লিট করতে পারবেন?